আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন নারীর দ্বিগুণ, দেখা যায় নারীকে দিয়েছেন অর্ধেক কম, কিন্তু বাস্তবতা হলো নারীকে যা দিয়েছেন তাই থেকে যায়, একটুও কমে না। নারী যখন বাবার ঘরে থাকে, নারী যখন কন্যা বাবার ঘরে, এই নারী এই মেয়েটার বিবাহ হওয়ার আগ পর্যন্ত, বিবাহ 15 বছরে হোক, 18 বছরে হোক, 20 বছরে হোক, 25 বছরে হোক, 30 বছরে গিয়াও যদি তার বিবাহ হয়, এই বাবা ওই মেয়ের বিবাহের আগ পর্যন্ত 30 বছরেও যদি বিবাহ হয়, ওই 30 বছর পর্যন্ত ওই মেয়ের খরচ চালাতে বাধ্য। ওই মেয়ের খরচ চালাতে কি বলেন? বাধ্য, বিবাহ দেওয়ার আগ পর্যন্ত। কিন্তু একটা ছেলের ক্ষেত্রে বাবা খরচ দিতে বাধ্য কতক্ষণ? একটা হলো বাধ্য, আরেকটা হলো স্বইচ্ছায় দেওয়া, দুটার মধ্যে তফাৎ আছে। একটা ছেলের ক্ষেত্রে বাবা খরচ দিতে বাধ্য ততক্ষণ, বলে ছেলে বালেগ না হবে যতক্ষণ। একটা ছেলে বালেগ হয় কয় বছরে বলতে পারেন? আহাদুল বুলুগ হলো আরবিতে 15 বছর। চন্দ্র হিসাবে 15 বছর বয়সে একটা ছেলে বালেগ হয়েই যায়। এর আগেও হতে পারে, 12 বছরেও হতে পারে, 13 বছরেও হতে পারে, 14 বছরেও হতে পারে। তবে ইংরেজি হিসাবে যেহেতু 15 বছর, ইংরেজি হিসাবে আরবির থেকে মাইনাস হবে প্রতি বছরে 10 দিন করে, তাহলে 150 দিন আরো যদি মাইনাস দেন, তাহলে ইংরেজি হিসাবে 14.5 বছরের একটু বেশি সময়, এর মধ্যে একটা ছেলে পরিপূর্ণ বালেগ হয়ে যায়। তার মানে একটা বাবা ছেলের খরচ চালাতে বাধ্য সর্বোচ্চ 14.5 বছর পর্যন্ত। এরপরে গিয়া যদি বাপ কয় আমি তোমার খরচ দিতে পারবো না, বলেন বাবার এই কথা বলার অধিকার আছে না নাই? কিন্তু একটা মেয়ে যখন বালেগ হবে, বিবাহ হয় নাই, বাপ যদি বলে তোমার খরচ দিতে পারবো না, এই কথা বলার অধিকার বাবার আছে? তার মানে দেখেন, শুরুতেই বাবার ঘরে থাকা অবস্থায় মেয়ে অধিকার পায় বেশি, ফ্যাসিলিটি পায় বেশি, সুযোগ সুবিধা পায় বেশি। আর যদি বাবা ইচ্ছা করে 14.5 বছরের পরে ছেলের খরচ দিবে না, তাহলে এটা বাবার ইচ্ছা। যদি বাবা দেয়, এটা বাধ্য দিতে, এটা দিতে বাবা বাধ্য নয়, বরং বাবা এটা সন্তানের প্রতি এক্সট্রা ইহসান করে দেয়। ঠিক কিনা বলেন? তাহলে বলেন, বাবার ঘরে যখন ছেলে আর মেয়ে, অধিকারের ক্ষেত্রে ইসলাম ছেলেকে জিতাইলো নাকি মেয়েকে জিতাইলো? এবার মেয়েটার বিবাহ হবে, বিবাহ যে করতে যাবে সে যদি যাইয়া কয় আমি বিবাহ করতে রাজি, কিন্তু মেয়ের খাবার দিতে পারবো না, পোশাক দিতে পারবো না, বাসস্থান দিতে পারবো না, চিকিৎসার খরচ দিতে পারবো না, পর্দায় রাখতে পারবো না, এই পারবো না, তাইলে বলেন ওর সাথে কি মেয়ে বিবাহ দিবে না ওরে পিটানি দিবে? কবুল বলার আগে এই বিষয়গুলোর ব্যাপারে সে সম্মতি দেয়। ঠিক কিনা বলেন? যে আমি সব দায়িত্ব নিয়ে এখন আমি বিবাহ করলাম। তাহলে একটা মেয়ে যখন বিবাহের পরে স্বামীর ঘরে যায়, এই স্বামী তার সব খরচ চালাতে বাধ্য, তার কোনো খরচ নাই। ওষুধ লাগবে 10 টাকার, ওইটাও স্বামী দিতে বাধ্য। খাবার খাবে, স্বামী দিতে বাধ্য। এখন আসেন, এরপরে আল্লাহ তাআলা তাকে সন্তান সন্ততি দিল, একটা সময় স্বামী মারা গেল। ইসলাম কি বলে? ইসলাম বলে এইবার তার যেই সন্তান আছে, ছেলে আছে, একেবারে যতদিন এই মা বেঁচে থাকবে, সন্তান তার মায়ের খরচ চালাতে বাধ্য। ঠিক কিনা বলেন? বরং ইসলাম এটাকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, মা বাবার এই খরচ বার্ধক্যকালে তারা চালাবে, সদাচরণ করবে। তাহলে বলেন, একটা মেয়ের বাবার ঘরে, স্বামীর ঘরে, সন্তানের কাছে যখনই থাকবে তার কোনো খরচ আছে? জোরে বলেন, খরচ আছে? কিন্তু একটা ছেলে তার জীবনের শুরু থেকেই খরচ, বিয়ে করতে গেলে খরচ, পোলাপান হইলে খরচ, অসুস্থ যদি বউ হয় খরচ, মা বাপ অসুস্থ হইলে তার খরচ, সন্তানগুলো অসুস্থ হইলে তার খরচ। তার মানে ছেলের খরচের কোনো শেষ নাই, মরার আগ পর্যন্ত তার খরচ। ঠিক কিনা কর? তাহলে বলেন, যদিও দেখা যায় যে ইসলাম ছেলেকে বেশি দিয়েছে, বেশি দিয়েছে ঠিক, দেখা যায় বেশি, বলেন তো ছেলের খরচ কম না বেশি? আর মেয়েকে দেখা যায় অর্ধেক দিয়েছে, কিন্তু মেয়ের কোনো খরচ আছে? তাহলে এই দৃষ্টিকোণ থেকে ইসলাম মেয়েকে ঠগায় নাই, ইসলাম মেয়েদেরকে এই জায়গায় জিতিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য যারা ইসলাম বিদ্বেষী, যারা বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, এটা তাদের একটা শয়তানি মার্কা কথা। কি মার্কা কথা বলেন? শয়তানি মার্কা কথা।
আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা এমনটা কখনো করবেন না যে একজন ছেলে রোজা রাখলে এক সওয়াব, মেয়ে রোজা রাখলে আরেক সওয়াব, এরকম নাকি? ইবাদতের ক্ষেত্রে সকলের প্রতিদান সমান। এই যে ইবাদতের মৌসুম আসতেছে, আমি যেই কথাটা মূলত আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই, এই যে ইবাদতের মৌসুম আসতেছে, আমরা এত কষ্ট করে ইবাদত করব, রোজার মাস, ওই মাসে যে নামাজ পড়ে না সেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, চেষ্টা করে পড়ার, এরপরে যে গুনার মধ্যে জড়িয়ে থাকতো সেও চেষ্টা করে গুনার থেকে বেঁচে থাকবো, এত পরিশ্রম করে রাত জেগে ইবাদত করবে, কষ্ট করবে, তারাবির নামাজ পড়বে। এখন যদি এই আমলগুলো আল্লাহর কাছে কবুল না হয়, কিয়ামতের দিন যদি দেখে দুনিয়ায় তো নামাজ কালাম ঠিকমতো পড়ি নাই, যাও পড়ছিলাম তাও কবুল হয় নাই, তাইলে এই ব্যক্তির মতো কষ্ট আর কারো কি হবে বলেন? এজন্য আমাদের চেষ্টা করা দরকার, যেই ইবাদতগুলো করব ওই ইবাদতগুলো যেন আল্লাহ তাআলার কাছে কবুল হয়। এখন আসেন আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, যারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, যে নারী অথবা পুরুষ নেক আমল করে আর সে মুমিন। সোজা কথা হলো, ঈমান অবস্থায় যেই নারী অথবা পুরুষ নেক আমল করে তথা আমলে সালেহ করে, আল্লাহ তাআলা বলেন তার জন্য 2 ধরনের পুরস্কার। এক ধরনের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন দুনিয়ায়, আর এক ধরনের পুরস্কার দিবেন আখিরাতে। ঈমান সহকারে যদি নারী অথবা পুরুষ নেক আমল করে, আমলে সালেহ করে, বলেন তো কয় ধরনের পুরস্কার? এক ধরনের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন দুনিয়ায়, আর এক ধরনের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন আখিরাতে। প্রথমে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যখন ঈমান অবস্থায় কেউ কোনো আমল করে, ভালো কাজ করে, আর ওই ভালো কাজগুলো কবুল হওয়ার যে শর্ত সেগুলো যদি ঠিক থাকে, তাহলে ওই ঈমানদার তার ভালো কাজের প্রতিদান শুধু দুনিয়ায় পায় তা নয়, বরং ওই ভালো কাজের প্রতিদান দুনিয়াতে অল্পই দেওয়া হয়, বরং ওই ভালো কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা তাকে আখিরাতে দিয়ে দেয়। আর যদি কোনো বেঈমান দুনিয়ায় ভালো কাজ করে, বেঈমান যদি দুনিয়ায় কোনো ভালো কাজ করে, আল্লাহ তাআলা তার ওই ভালো কাজের প্রতিদান শুধু দুনিয়ায় দেয়, আখিরাতে দেয় না। কেউ যদি কোনো ভালো কাজের প্রতিদান আখিরাতে চায়, অবশ্যই তাকে ঈমানদার হওয়া লাগবে। আমাদের কথা যেহেতু ঈমানদার নারী পুরুষের বিষয়ে, এই জন্য এদিকেই আমরা কথাটা বলি। এখন আসেন, আল্লাহ তাআলা প্রথমে বললেন ঈমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে। এখন কথা হইল আমলে সালেহ জিনিসটা কি? একটা হলো শুধু আমল, আরেকটা হলো আমলে সালেহ। আমল যে কেউ করতে পারে, অসুবিধা নাই, কিন্তু সবার আমলটা আমলে সালেহ হয় না। আমলে সালেহ হলো ওই আমল যেই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয়। কি হয় বলেন? কবুল হয়। আমলে সালেহ হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। কম্পালসরি যেই শর্ত সেটা তো ঈমান, এটা তো থাকলোই। ঈমান যদি না থাকে তো আমলে সালেহই হবে না। সাথে সাথে আরো কয়েকটা বিষয় যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমার আপনার আমল যদি অল্প হয়, ছোট হয়, ওই অল্প আমলের জন্য বড় প্রতিদান যিনি দিবেন তিনি কে? তাহলে আমল যদি আল্লাহ তাআলার কাছে কবুল করাতে হয়, তাহলে 1 নাম্বার ঈমান তো লাগবেই, 2 নাম্বার লাগবে ইখলাস, তথা নিয়তের বিশুদ্ধতা লাগবে যে আমি এই আমলটা কার জন্য করতেছি। আমি নামাজ পড়তেছি কার জন্য? আমি হজ করতেছি হাজী হওয়ার জন্য নাকি আল্লাহর জন্য? আমি দান সাদকা করতেছি কার জন্য? আল্লাহর জন্য। এই বিষয়গুলো আগে ফিক্সড করতে হবে।
মোট কথা হলো আমার ছোট বড় সকল আমল আল্লাহ তাআলার জন্যই করতে হবে। ইখলাস বিষয়টা দেখা যায় না। ইখলাসের সম্পৃক্ততা হলো অন্তরের সাথে। কিসের সাথে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইখলাস ওয়ালা ইবাদত বড় সুন্দর ইবাদত বলে পরিগণিত হয়। আল্লাহ তাআলা বেশি ইবাদত চান না, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ইবাদত চান। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলক আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কেন? বলে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। আবার যদি প্রশ্ন করি আল্লাহ কিসের পরীক্ষা? বলে পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো তোমাদের কার আমল কত সুন্দর। তাহলে বলেন আল্লাহ তাআলা বেশি ইবাদত চায় নাকি সুন্দর ইবাদত চায়? এখন সুন্দর কাকে বলে? আমাদের সংজ্ঞায় সুন্দর একরকম, আল্লাহ তাআলার সংজ্ঞায় সুন্দরটা হলো আরেক রকম। আমরা সুন্দর বলি ওইটাকে যেটা চোখে দেখার পরে আমাদের ভালো লাগে, এটাকে বলি সুন্দর। কিন্তু আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের সম্পর্কটা হলো অন্তরের সাথে। যদি আল্লাহ তাআলার কাছে চেহারা সৌন্দর্যের কারণে সুন্দর বলে বিবেচিত হইতো, তাহলে ওই আফ্রিকার মানুষগুলো এরকম দামি মানুষ হতে পারতো না। আল্লাহ তাআলার কাছে আফ্রিকার অনেক কালো মানুষের দাম অনেক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আফ্রিকান লোক, কালো, বলেন তো আল্লাহর কাছে দাম কম না বেশি? তাহলে আল্লাহ তাআলার সংজ্ঞায় সুন্দর কারা? নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না, আল্লাহ তাআলা কারো সিরাত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর, কার বংশ কত বড়, কার বংশ কত ভালো। আল্লাহ কি দেখেন? বলে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তর কেমন, কার হৃদয়টা কেমন। এখন ইবাদত কবুলের অন্যতম দ্বিতীয় শর্ত ইখলাস। বলেন ইখলাস কি দেখার সাথে সম্পৃক্ত না হৃদয়ের সাথে সম্পৃক্ত? মনে করেন আপনাদের মসজিদে আইসা আমি হুজুর নামাজে দাঁড়ায় গেছি, মসজিদ ভরা মুসল্লি, হুজুর নামাজে দাঁড়িয়েছে, সকলে হুজুরের দিকে তাকায়। বাপ বাপ আমারও যে মানুষ তো আমারে দেখতেছে, আমার নামাজ দেখতেছে, তাইলে আমার নামাজটা একটু সুন্দরভাবে পড়তে হবে। আমি লম্বা কেরাত পড়লাম, সুন্দরভাবে ধীর স্থিরতার সাথে রুকু করলাম, রুকু হইতে সুন্দর হয়ে দাঁড়াইলাম, এরপরে সুন্দরভাবে সিজদা করলাম, একেবারে এমন ধীর স্থিরতার সাথে নামাজ 2 রাকাত শেষ করলাম। মুসল্লি সব দেখা বলে কত সুন্দর নামাজ। বলেন তো মুসল্লিদের কাছে নামাজটা সুন্দর, কিন্তু আল্লাহর কাছে সুন্দর নাকি? কেন? বলে এই নামাজ আমি আল্লাহকে দেখানোর জন্য পড়ি নাই, মানুষকে দেখানোর জন্য পড়ছি। এই জন্য আমার আপনার ইবাদত যদি আল্লাহকে দেখানোর জন্য করা হয় তথা আল্লাহর জন্য করা হয়, ওই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে সুন্দর ইবাদত বলে গণ্য হয়। আর যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত করা হয়, ওই ইবাদত কিছু কিছু সময় শাস্তির কারণ হয়। প্রসিদ্ধ এক হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। 1 নাম্বার একজন শহীদকে ডাকা হবে। রক্তাক্ত অবস্থায় শহীদ আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে আল্লাহ কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন জিহাদ করছো, জীবন দিছো? লোকটা বলবে আল্লাহ আমি যুদ্ধ করেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের খবর জানেন কি জানেন না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর,
আমার আপনার অন্তরের গহীন করে কোন কথা লুকায় আছে দুনিয়ার কেউ জানে না, আমার পাশে শুয়ে থাকা বসে থাকা মানুষটাও জানে না, কিন্তু অন্তরে কি আছে যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি মিথ্যা কথা বলতেছ, তুমি যুদ্ধ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বাহাদুর বলে, বীর বলে। ও বান্দা, যে উদ্দেশ্যে তুমি যুদ্ধ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, দুনিয়ার মানুষ তোমাকে বীর বলছে, বাহাদুর বলেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। 2 নম্বরে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, গোলাম কেন তুমি এই সম্পদ দান করছো? লোকটা বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি মানুষের জন্য দান করেছি, যার ঘর নাই তারে ঘর বানায়া দিছি। কেন? বলে আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে, দানবীর বলে, সমাজ সেবক বলে। বান্দা যে উদ্দেশ্যে তুমি দান করেছো তুমি দুনিয়ায় তা পেয়ে গেছো, তোমাকে দুনিয়ার মানুষ দানবীর বলেছে, সমাজ সেবক বলেছে, তোমার দানের প্রশংসা করেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এরকম লোক দেখাই না দানবীর আছে না, কত জায়গায় আছে। এক মাদ্রাসার হুজুর কইতেছে, হুজুর একজন 50,000 টাকা দান করছিল মাদ্রাসায়, তা বলছিল চিঠি দিয়া যে আমার নামটা একটু সুন্দরভাবে সবার সামনে বলে দিবা। তা বেচারার আর কইতে টইতে মনে নেই। এখন এই যে মাহফিলে মানুষের সামনে বলে নাই কেন, দানের ঘোষণা দেয় নাই কেন, পরে এসে টাকা ফেরত নিয়ে গেছে। গত বছর না তার আগের বছর খবরে দেখলাম একজন লোক মসজিদে ফ্যান দান করছে, সে হলো মেম্বার ক্যান্ডিডেট ছিল, এখন হইতে পারে নাই। যেই এলাকায় মসজিদে ফ্যান দিছে ওই এলাকার মানুষও তারে ভোট দেয় নাই, আস্তে করে মসজিদের ফ্যান গুলো খুলে নিয়ে গেছে। এই রকম দান যদি কোটি কোটি টাকাও করা হয় কোনো লাভ আছে? দানবীর হওয়ার লাইগা দান করে লাভ নাই, ভোট পাওয়ার লাইগা দান করে লাভ নাই, কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? তৃতীয়তে আল্লাহ তাআলা একজন কারি সাহেবকে ডাকবে, আলেমকে ডাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা কেন কোরআন শিখেছো, কেন ইলম অর্জন করেছো? লোকটা বলবে, আল্লাহ কোরআন শিখেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, না বান্দা তুমি মিথ্যা বলতেছো, তুমি কোরআন শিখেছো যাতে করে মানুষ তোমার তিলাওয়াতের প্রশংসা করে, তুমি আলেম হয়েছো যাতে মানুষ তোমারে আলেম বলে। মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইলম অর্জন করেছো, কোরআন শিখেছো, যে উদ্দেশ্যে অর্জন করেছো তা দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তাহলে দুনিয়াতে মানুষ ইবাদত করার পরেও যদি ওই ইবাদত আল্লাহর জন্য না হয়, ওই ইবাদত আখিরাতে নাজাতের কারণ হবে না, বরং ধরা পড়ে যাওয়ার কারণ হতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা আমাদের ছোট বড় সব ইবাদত কার জন্য করব বলেন? মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করব না। 2 নাম্বার যেই জিনিসটা দরকার সেটা হলো ইবাদত করতে হবে, তবে সেটা সুন্নাত তরিকায় আল্লাহর জন্য করতে হবে, সুন্নাত তরিকায় করতে হবে। ইবাদতের পদ্ধতিটা হবে নবীজির দেখানো পদ্ধতি অনুসারে। দুনিয়াতে এমন কোন ইবাদত নাই যে ইবাদত সুন্নাত তরিকায় নাই, বরং সুন্নাত তো হলো এমন এক পরশ পাথর, যেই পরশ পাথর যদি দুনিয়ার কোন কাজের সাথে লাগায় দেওয়া হয় ওটাও ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন দৈনিক আমাদের কিছু কাজ থাকে, জরুরত ছাড়া পায়খানা প্রস্রাব করা, খানা দানা খাওয়া, এটা প্রতিনিয়তই আমরা করি কি করি না? কেউ যদি দৈনিক 10 বার বাথরুম করে সওয়াব হবে নাকি? দৈনিক যদি 10 বার বাথরুম করতে যায় সওয়াব হবে? যদি একবারও না যায় গুনাহ হবে। গুনাহ হবে না, সওয়াব হবে না, এমন এক কাজ। কিন্তু এই কাজটা যদি নবীজির তরিকায় করে, কার তরিকায়?
নবীজির পদ্ধতিতে যদি এই সুন্নাহ এইভাবে যদি কাজটা করে, জরুরতটা যদি সারে, মনে করেন একজন মানুষ ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠছে, নামাজে যাবে, বলে আছে হইল আর 20 মিনিট মসজিদের দিকে রওনা হবে। ইতিমধ্যে জরুরতে চাপ দিছে, লোকটা চিন্তা করতেছে ওযু তো করে ফেললাম, আবার জরুরতে চাপ দিল। কিন্তু যদি জরুরত না সারি, যদি নামাজের মধ্যে জরুরতে চাপ দেয়, ফজরের নামাজে এমনিতেই ইমাম একটু কেরাত লম্বা করে, ঠিক না? যখন জরুরতে চাপ দিবে নামাজের মধ্যে, নামাজের একাগ্রতা নষ্ট হবে। আর যখন জরুরতে চাপ দিবে, নামাজে দাঁড়ানো অবস্থায় যদি কষ্ট হয়, ইমাম সাহেব সূরা কাউসার পড়লেও মনে হবে যে বাকারা পড়তেছে। কথা বুঝেন নাই? পড়তেছে ইন্না আতাইনা কাল কাউসার। এখন আমার তো পেটের মধ্যে অবস্থা খারাপ, কি মনে হবে যে কি রে, এই সূরাও দেখি শেষ হয় না। উনি চিন্তা করল তাহলে আমি জরুরত সেরেই নামাজে যাই, ওযু করছি তাতে কি? জরুরত সেরে যদি নামাজে যাই, নামাজের মধ্যে একাগ্রতা হবে, প্রশান্তির সাথে নামাজটা শেষ করা যাবে। এই নিয়ত করে উনি বাথরুমের জন্য রওনা হইলেন। বাথরুমে ঢোকার আগে প্রথম সুন্নাত হইল মাথাটারে ঢাইকা ঢুকতে হবে। কি ঢাইকা ঢুকবো বলেন? মাথা ঢেকে ঢুকবো। বিজ্ঞান এখন বলে বাথরুমে মাথা ঢেকে ঢুকাটা জরুরি। আর নবীজি 1500 বছর আগে জানায়া দিয়েছেন, তোমরা যখন ইস্তেনজায় যাইবা খালি মাথায় নয়, বরং মাথাটা ঢাইকা যাইবা। এই মাথা ঢাকতে হবে টুপি দিয়া হোক আর গামছা রুমাল দিয়া হোক। বিজ্ঞান বলে কেন ঢাকতে হবে? বলে মাথার চুল আর মাথার যেই চামড়া, এটা বেশ স্পর্শকাতর। স্পর্শকাতর হওয়ার কারণেই দেখবেন যে খুশকি যত সব মাথার মধ্যে হয়, চুল যত ছোট হোক, কিছুদিন সাবান টাবান না দিলে খুশকি হয় কি হয় না? আমরা তো কত ছোট ছোট চুল রাখি, এখন তো আমার হিসাবে বড় হয়ে গেছে। তাই ছোট অবস্থায় শ্যাম্পু কয়েকদিন না করলে মাথার মধ্যে খুশকি হয়ে যায়। কেন? বলে মাথার চামড়া ময়লা টানে বেশি, ব্যাকটেরিয়া টানে বেশি, জীবাণু টানে বেশি। চুলটা ওইরকম জীবাণুর সাথে ওর একটা সম্পর্ক ভালো, এই জন্য ধুলাবালি ময়লা ব্যাকটেরিয়া চুল টানে, এবং এই মাথার স্ক্রিন চামড়া ও ব্যাকটেরিয়াকে খুব কাছে টানে। এই জন্য মাথা ডাইকা যদি যাওয়া হয়, তাহলে ওই জায়গার ব্যাকটেরিয়া বাথরুমের মধ্যে যেগুলো থাকে ওগুলো মাথার সাথে এর কোনো সংযোগ হবে না, বাইচা থাকা যাবে। আচ্ছা দেখেন, চুল ছোট হইলেও খুশকি পড়ে যায়, জায়গা দিয়ে ময়লা হয়ে যায়। কিন্তু দেখেন তো অনেক মুরব্বীর দাড়ি আছে, জিজ্ঞাসা করেন তো দাড়ির মধ্যে কোনোদিন খুশকি হয়েছে নাকি? দাড়িতে খুশকি হয়, তার মানে এই জায়গার চামড়া আর এই জায়গার চামড়ার মধ্যে কি আছে? তফাৎ আছে। এটা বলতেছে বিজ্ঞান এখন। আর নবীজি 1500 বছর আগে বলছে মাথা ঢাইকা বাথরুমে যাও। আমরা সুন্নাত অনুযায়ী আমল করব। স্পেশাল যদি কোনো ফজিলত থাকে দুনিয়ার, ওইটা এমনিই পাবো, ঠিক কিনা? এরপরে বাথরুমে যখন ঢুকবে, ঢোকার আগে দোয়া পড়বে। আমি বড় বড় সুন্নাতগুলো বলতেছি। বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বে। অনেকে বোঝে না, বাথরুমের মধ্যে ঢুইকা এরপরে দোয়া পড়া, এরপরে বসে না। আগে দোয়া পড়তে হবে, এরপরে ঢুকবে। বাম্পা দিয়ে ঢুকবে, বাথরুমের মধ্যে বসবে, জরুরত সারবে। টিস্যু থাকলে টিস্যু, ঢিলা কুলুক থাকলে ব্যবহার করবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে পানি দিয়া। ভেতরে যদি ওযুর ব্যবস্থা থাকে ওযু করে বের হবে, আর যদি ওযুর ব্যবস্থা না থাকে সে বের হয়ে আসবে ডানটা দিয়ে। বের হওয়ার পরে দোয়া পড়বে। এই যে দেখেন জরুরতটা সারলো কেন? বলে নামাজের সুবিধার্থে। কোন পদ্ধতিতে সারছে? বলে সারছে হলো নবীজির তরিকায়। এই কাজটা এমনি করলেই করতে পারতো, কিন্তু যখন নবীজির সুন্নাতকে এই কর্মের সাথে লাগায় দিল, এই কর্মটাও তার আমলনামায় সওয়াব যোগ হওয়ার কারণ হয়ে গেল। যেখানে দুনিয়াবি কাজগুলো যদি নবীর তরিকায় করা হয়, এইটাই সওয়াব পাওয়া যায়। আর ইবাদত অবশ্যই অবশ্যই এটা সুন্নাত তরিকায় করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য অনেক সময় বলে না যে আমরা সুন্নাত তরিকায় নামাজ পড়বো। এই সুন্নাত তরিকার নামাজ শিখতে হয়। আমরা উলামায়ে কেরাম, ইমাম সাহেব, এনাদের কাছ থেকে গিয়ে নামাজটা কি করব? শিখবো। যে কোনো ইবাদতের সুন্নাত পদ্ধতি আছে। এত নয়েজ কেন ভাই? মাত্রাতিরিক্ত নয়েজ, আওয়াজও এত মিষ্টি না, কর্কশ। মনিটরের আওয়াজ হবে একবারে সফট, নরম, কানে এসে লাগছে। তাহলে যে কোনো ইবাদত এটা করব কোন তরিকায়? বলে সুন্নাত তরিকায়। কি তরিকায়? সুন্নাত তরিকায়। তাহলে ইবাদত কবুলের প্রথম শর্ত, প্রধান শর্ত ঈমান।
2 নাম্বার শর্ত ইখলাস, 3 নাম্বার শর্ত হলো সুন্নাত, 4 নাম্বার শর্ত হলো যে ইবাদত করবে ওই ইবাদতের মাসলা মাসাইল গুলো জানবে। একজন মানুষ নামাজ পড়বে, বলেন তো নামাজের কিছু জরুরি মাসলা মাসাইল আছে না নাই? এগুলো জানার দরকার। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? কেউ কেউ বলেন একজন নিজে দ্বীনের উপরে পরিপূর্ণ চলার জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন না, আর একটু বেশি শিখতে হবে। কতটুকু বেশি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। নিজে কেমনে বাঁচবা? বলে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে নিজে জাহান্নাম থেকে বাঁচো। অধীনস্থদের কেমনে বাঁচাইবা? বলে তাদেরকে দ্বীনের উপরে পরিচালনা করার মাধ্যমে বাঁচাও। নিজে চলার মাধ্যমে বাঁচো, অধীনস্থদেরকে চালানোর মাধ্যমে বাঁচাও। এখন বলেন, আমি আপনি যদি পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে চাই, চলতে যাই, ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না না? নিজে যদি চলতে চাই ইলমে দ্বীন দরকার, তাইলে আরেকজনকে যদি চালাইতে চাই ওই চালানোর জ্ঞান দরকার আছে না নাই? তাহলে কতটুকু শিখতে হবে? বলে কমপক্ষে নিজে এবং নিজের অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানো যায় এই পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন বাস্তবতা হইল, আমাদের সমাজের অনেক মানুষ আছে নামাজি, ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আফসোস এই পরিমাণ ইলমে দ্বীন সে শিক্ষা করে নাই। তাহলে তো সে গুনার মধ্যে আছে, ঠিক কিনা বলেন? এখন শিখবো কেমনে? এক এক কথায় আসলে এক একটা শুধু বাড়তে থাকে। আমি চাইতেছি কমাইতে, এটা আরো বাড়ে। শিখবো কেমনে? শেখার পদ্ধতিটা কি? আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে এদেরকে আমরা মাদ্রাসায় দিলে, নুরানি মাদ্রাসায় দিলে এগুলো শিখতে পারবে, ঠিক কিনা বলেন? শুনেন, যে জামানা আসতেছে, আগামী প্রজন্ম দ্বীনহীন হয়ে যায় কিনা, দ্বীন শূন্য হয়ে যায় কিনা, তাদেরকে তো নাস্তিক মুরতাদ বানানোর জন্য আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে নাস্তিকবাদ, সেকুলারিজম, ধর্মহীনতা, সমকামিতা সহ সকল ধরনের পাপাচার শিক্ষা দেওয়ার অপচেষ্টা চলতেছে, ঠিক কিনা বলেন? আমরা বুঝতেছি যে এই শিক্ষার দ্বারা আমাদের সন্তান জান্নাতের রাস্তা বহুদূর, ওর জাহান্নামে এলো দৌড়ায় দৌড়ায় যাবে। কেউ চায় না যে তার সন্তান বদ্দীন হোক। তাহলে কি করার দরকার? বলে সন্তানদেরকে আগে দ্বীন শেখাইতে হবে। আপনি আগে আপনার সন্তানটাকে মাদ্রাসায় দিবেন, দ্বীন শিখাবেন। একটা ছেলে যদি নুরানিতে 3, 4 পর্যন্ত পড়ে, আশা করা যায় ওই ছেলেটা জরুরতে দ্বীন তথা দ্বীনের উপরে চলার জন্য যতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, ততটুকু আলহামদুলিল্লাহ সে অর্জন করে ফেলে। তাহলে কি হইল? আপনি তাকে যে এই যে দ্বীনের উপরে চালানোর জন্য দ্বীন শেখাইলেন, এটা তার হক আপনার উপরে ছিল। আপনি যেই বাপ, ডাক্তারের বাপ, ইঞ্জিনিয়ারের বাপ, অনেকে এসে গর্বের সাথে বলে আমার 3 পোলা ডাক্তার। আপনি ডাক্তার বানাইছেন, ঠিক আছে, টাকা কামাইবে, অসুবিধা নাই, কিন্তু এই ডাক্তারকে যদি আপনি ওই পরিমাণ দ্বীন শেখানোর ব্যবস্থা না করেন, ওই ডাক্তার যদি কিয়ামতে জাহান্নামে যায়, আপনি বাপরে আগে জাহান্নামে নেওয়ার ব্যবস্থা সে করবে, ঠিক কিনা বলেন? এজন্য জাগতিক লাইনে যা বানান না কেন সেটা পরের হিসাব, কিন্তু তার ভিত্তিমূলক শিক্ষাটা দ্বীনি শিক্ষায় দেন। এটা এখন আমাদের জন্য সর্বোচ্চ জরুরি, কারণ আমাদের সন্তানদের ক্লাস 3 থেকেই নাস্তিক বানানোর কর্মকাণ্ড এরা চালু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সন্তান আপনার, ভবিষ্যৎ আপনার সন্তানের, চিন্তা করবেন, সিদ্ধান্ত নেবেন, এটাও আপনারা। আমরা শুধু আপনাদের বলে দিতে পারি, আপনাদের সিদ্ধান্ত নিয়ে নেওয়ার ক্ষমতা বা সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আমরা সতর্ক করতে পারি, ঠিক কিনা বলেন? তাহলে দ্বীন ইলম ছোট মানুষদের তো শিক্ষা করবে। এখন আমরা বুড়া মুরব্বী, আমরা কোত্থেকে শিখবো? আপনারা আপনাদের মসজিদের ইমাম সাহেবের সাথে বলেন যে হুজুর, দ্বীন ইলম শিক্ষা করা তো প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। কোন বিষয়গুলো বা কতটুকু শিক্ষা করা ফরজ আমরা তো জানি না। আপনি দৈনিক আমাদের 1 ঘন্টা সময় দেন, আধা ঘন্টা সময় দেন, যে আমরা জরুরতে দ্বীন তথা যে বিষয়গুলো ফরজ এগুলো আমরা একটু শিখি। আসল কথা হইল, 7 দোকানের টিভি দেখা 5 ঘন্টা কাটাইতে কষ্ট হয় না,
কিন্তু ইমাম সাহেবের কাছে গিয়া 1 ঘন্টা দিন শিখতে গেলে জান বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনার আমার সুযোগ আছে, এই জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে করতে হবে। এটা বলতে পারবো না যে আল্লাহ আমরা শিখি না এর জন্য মোল্লারা দায়ী। কেন? শেখার জন্য তো নিজের আগ্রহের দরকার। আপনার সময় ছিল, সুযোগ ছিল, 4 দোকানে টিভির সামনে বসে আড্ডা দিয়ে গল্প দিয়ে কাটাইছেন, আপনি 1-1.5 ঘন্টা সময় মসজিদে ইমাম সাহেবের কাছে দিতে পারেন নাই, এর জন্য ধরা খাইতে হবে কি হবে না? এজন্য এখন থেকে, আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব। যারা মনে করেন যে আমার জরুরতে দিন, যতটুকু দিন শেখা ফরজ জানা নাই, আপনি ইমাম সাহেবের সাথে পরামর্শ করেন, হুজুর কোন কোন বিষয়গুলো শিখতে হবে, একটা একটা করে আমাদেরকে এক এক দিন শিখায় দেন। যদি 2-4-6 মাস মেহনত করেন সর্বোচ্চ, মুরব্বী মানুষ জেহেনে ধরবে কম, এই 6টা মাস যদি একটু মেহনত করেন, ইনশাআল্লাহ যতটুকু দিন শেখা ফরজ আপনি শিখে ফেলতে পারবেন। যদি না শিখেন কি হবে? দেখা গেল এই গুরুত্বপূর্ণ ইবাদত গুলো নষ্ট হবে, আপনি টেরও পাবেন। যেমন একটা বলি, নামাজের ভেতরে বাহিরে 13 ফরজ। কত ফরজ? জোরে বলেন কত ফরজ? বলেন তো, ফরজ ছুইটা গেলে নামাজ থাকবে না যাবে? এখন একজন নামাজির যে ফরজ ছুইটা গেছে, এটা বোঝার জন্য তাকে আগে নামাজের বাহিরে ভিতরের 13 ফরজ জানতে হবে। যদি না জানে কোন টাইমে যে ফরজ ছুটছে জানেই তো না, এখন ও যতই না জানুক কিন্তু আর নামাজ তো থাকবে। নামাজের ওয়াজিব 14টা, ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা দিতে হয়, সাহু সিজদা না দিলে নামাজ হবে না। এখন যে নামাজের ওয়াজিব 14টা, এটা তো আগে তাকে জানতে হবে। জানলেই না বুঝবে যে আমার ওয়াজিব একটা ছুটছে, এখন সাহু সিজদা দিব। ফরজ ছুটে গেলে নামাজ শেষ, সাহু সিজদা দিলে কাজ হবে না। ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা দিতে হবে, দিলে নামাজ হয়ে যাবে, না দিলে হবে না। আবার দেখেন নামাজ ভঙ্গের কারণ আছে 19টা, ওই 19টা থেকে একটা কারণ পাওয়া গেলে নামাজ ভেঙে যায়। দেখা গেল নামাজ ভঙ্গের কারণগুলো জানা নাই, 19টা থেকে একটা যদি সংগঠিত হয়ে যায়, বলেন তো নামাজ থাকবে না যাবে? তাহলে এই যে নামাজ ভাঙ্গার কারণ 19টা শিখতে হবে, এটাও শেখা ফরজ। নামাজের ওয়াজিব গুলো জানাও ফরজ, নামাজের ফরজ গুলো জানাও ফরজ। আবার বলেন তো ওযু ভঙ্গের কারণ কয়টা? বলে 7টা। এই 7টা থেকে একটা কারণ যদি পাওয়া যায়, নামাজ থাকবে না যাবে? বলেন তো। 2 জন নামাজ পড়তেছে পাশাপাশি, এখন একজন নামাজ শেষ হওয়ার আগে 2টা সাহু সিজদা দিয়া আবার নামাজ যথারীতি শেষ করেছে। পাশের জন জিজ্ঞাসা করে, বাইরে তুই যে সাহু সিজদা দিলি কারণটা কি? বলে কারণ হইল আমার একটু হদস হয়ে গেছে, মানে একটু বায়ু বের হয়ে গেছে। কি হইছে? বাতাস বের হইছে। এখন বলেন তো, বাতাস বের হইলে কি ওযু থাকবে? ওযু যদি না থাকে নামাজ থাকবে? ও সাহু সিজদা 2টা কে 200 দিলে কি ওর নামাজ হবে না? দেখেন একটার সাথে একটা কানেক্টেড। যেমন নামাজের বাহিরে ভিতরে 13 ফরজের প্রথম ফরজ কি বলে? শরীর পাক, কাপড়। প্রথম শরীর পাক, তারপরে কি? কাপড় পাক। এখন একজন গোসল তার ফরজ, এখন গোসল ফরজ হইছে, শরীর পাক বানাইতে হবে না? শরীর পাক কেমনে হবে? বলে গোসলের ফরজ যেগুলো আছে এগুলো জেনে গোসল করতে হবে, এরপরে তার দৈহিক পবিত্রতা অর্জন হবে, ঠিক কিনা বলেন? এখন এতে গোসলের ফরজই জানে না, কাজ হবে? শরীর পাক হবে? হবে না। এরপরে মনে করেন কাপড় পাক, কাপড় পাক হইতে হবে। এখন মনে করেন কাপড়ের উপর একটা নাপাকি পড়ছে, এখন এই নাপাকি পড়লে কতটুক নাপাক থাকলে নামাজ হয়ে যাবে, কতটুক থাকলে হবে না, এটা তার জানার দরকার আছে না নাই? এখন মনে করেন একটা পোলা পাইনের 1 ফোঁটা মুখ পড়ছে, কি পড়ছে? প্রস্রাব পড়ছে। এখন প্রস্রাব পড়ছে 1 ফুট, 1 ফুট এমনি জায়গায় যতটুক নিবে, বলেন তো কাপড়ের উপরে পড়লে ওই ফোঁটা কি জায়গায় থাকবে না ছড়ায়া যাবে? এখন আপনি যদি মনে করেন যে ও ফুলা তো 1 ফোঁটাই মুছছে, এতে আর কি হইল, চল এটা পরে নামাজ পড়ে ফেলি, কিন্তু আপনার ওই কাপড়ের উপরে যখন ফোঁটা পড়ছে, ওটা যেই পরিমাণ জায়গায় ছড়ায়া যায়, ওই কাপড় নাপাক হওয়ার জন্য যথেষ্ট। কথা বুঝেন নাই? দেখেন, সেজন্য কি আমার ইবাদত ঠিক হইতে হইলে তাহারাতের মাসআলা, পবিত্রতার মাসআলাগুলো জানতে হবে, ওযুর ফরজগুলো আমার জানতে হবে, গোসলের ফরজ জানতে হবে, ওযু ভাঙার কারণগুলো জানতে হবে, একটার সাথে একটা কানেক্টেড। আসল বিষয় হলো এগুলো সমাজের অনেক মুসল্লি জানে না, শিখতেও চায় না, ঠিক কিনা বলেন? শিখতে চায় না কেন? বলে আমি যে গোসলের ফরজগুলো জানি না, আমি যে ওযুর ফরজগুলো জানি না, এটা যদি হুজুরে জানে তাইলে তো আমি লজ্জায় শেষ।
শরম না? শরম। হুজুরের মাঝে মধ্যে গরম কথা কয়, পোলা তিনটা বিদেশে থাকে তো গরম কথা কয় হুজুরে। এখন যেই হুজুরে এত গরম কথা কই, সেই হুজুর জানে যদি আমি অজু ভাঙ্গার কারণ জানি না, তাহলে লজ্জা না? এই যে আপনি লজ্জায় হুজুরের কাছে গেলেন না, শিখলেন না, দুনিয়ায় একটু লজ্জা পাইলেও আখেরাতে ডান্ডা বাড়ি খাওয়া লাগতো না, ঠিক কিনা বলেন? এজন্য এই সব বিষয়ে লজ্জা শরম করা যাবে না, এসব বিষয়ে লজ্জা পাওয়া যাবে না। উলামায়ে কেরামের কাছে গিয়ে, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে এই বিষয়গুলো প্র্যাকটিক্যাল ভাবে আমাদের শিখতে হবে। শিখবো তো ইনশাআল্লাহ। নাহলে এত কষ্ট করে ইবাদত করলাম, যদি এই বিষয়গুলো না জানার কারণে ইবাদত না হয়, তাহলে এর চাইতে কষ্টের আর কিছু আছে? একজন করে নাই, শাস্তি খাইছে, ভালো কথা। আপনি কইরা কবুল হয় নাই, শাস্তি খাইলেন, তাহলে কষ্ট বেশি লাগবে কি লাগবে না? আমি আপনি জানি না জানি, যদি ফরজ ছুটে যায়, নামাজ শেষ। যেমন আগুন জ্বলতেছে, এখন আগুন, একজন হাত দিছে আগুনের মধ্যে, এখন ওই লোকের জানা নাই যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, তার জানা নাই। কিন্তু এই না জানা সত্ত্বেও সে যদি আগুনে হাত দেয়, আগুন কি বলবে নাকি লোকটা তো জানে না, আমি পুড়াই দেই, তাহলে এবারের মতো মাফ করে দেই? মাফ করবে নাকি পুড়াইয়া দিবে? আগুনের পোড়ানো কত কঠিন। আপনি আমি মাসালা জানি না, নামাজ পড়তে দাঁড়াইছি, এ ব্যর্থতা আমার, এ ব্যর্থতা আপনার। উচিত ছিল তো ইবাদতটা করার আগে ইবাদতটা যথাযথভাবে শিখে নেওয়া, ঠিক কিনা? আগে ছিল, আমরা যখন ছোটবেলায় মক্তবে পড়ছি, নামাজ সিদা হায়াতে, যে আমাদেরকে আমাদের মা বাবা ফজরের নামাজের জন্য ডাকতো না কেন? বয়স তো 5 বছর, নামাজ ফরজ হইছে নিয়ে হলো, কিন্তু 5 বছর 6 বছরে মক্তবে না গেলে খবর ছিল। তার মানে আমরা ওই সময় গিয়ে মক্তবে গিয়ে ইবাদত করার পদ্ধতি শিখছি। যখন একটু বড় হইছি, ওই যে 7 বছর 8 বছর বয়স হইছে, নামাজ তো শিখে গেছি, এখন ফজরের সময় না উঠলে পিটানি। তার মানে আগে শেখার জন্য পিটাইছে, যে আগে শিখবে এরপরেই না পড়বে। যখন শিখে গেছি এরপরে পড়ার জন্য চাপ দিছে। তাহলে বলেন, নামাজ পড়ার আগে নামাজের মাসলা মাসাইল গুলো জানা জরুরি না? তাহলে দেখেন তো আমরা কত মানুষ আছি যে আমাদের এই ইলম গুলো জানা নাই। সেজন্য আমার অনুরোধ, রোজা আসতেছে, রোজা ভাঙ্গার কারণও জানার দরকার, রোজার ফরজ গুলো জানা দরকার। আমরা আমাদের ইমাম সাহেব উলামায়ে কেরামের কাছে শিখে পরামর্শ করে শিখবো তো ইনশাআল্লাহ। একটু একটু করে দৈনিক শিখলে বছর শেষে দেখবেন অনেক শেখা হয়ে গেছে। সেজন্য অনুরোধ করব, এই দুনিয়ার লজ্জার চিন্তা বাদ দিয়া আখিরাতে ডান্ডা পিটানির কথা চিন্তা করেন, তাইলে এই লজ্জা আর লজ্জা মনে হবে না। তাহলে ইবাদত কবুলের প্রথম প্রধান গুরুত্বপূর্ণ কম্পালসারি শর্ত হলো ঈমান, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার সুন্নাত, 4 নাম্বার যে ইবাদত করবে অবশ্যই ওই ইবাদতের ব্যাপারে পূর্ণ ইলম অর্জন করতে হবে। 5 নাম্বার তার খাবারটা হতে হবে হালাল খাবার। কি খাবার? জোরে বলেন। উপার্জনটাও হালাল হতে হবে, খাবারটাও হালাল হতে হবে। অনেক মানুষ আছে খাবার হালালের ব্যাপারে খুব সচেষ্ট সতর্ক, কিন্তু উপার্জনের ব্যাপারে কোনো টেনশন নাই। যা পায়, ওই যে ছোটবেলায় কবিতা পড়ছি, পুঁটি মাছ পাই না একটা যদি পাই, অমনি দইরা গাপুস গুপুস খাই। এই গাপুস গুপুস করে খাওয়া লোক আছে না নাই? জাজ বিচার নাই, এটা হালাল না হারাম দেখে না, পয়সা পাইছে আর পকেটে ভরে, আছে না নাই কন্যা? অথচ হালাল উপার্জন করা, হালাল খাবারের নিয়তে হালাল কর্ম করা, হালাল উপার্জন করা, এটা ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। কোন ব্যক্তি যদি হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, আর যদি ফরজ ইবাদত গুলো যথাযথভাবে করে, এই ব্যক্তি যখন হালাল খাওয়ার নিয়তে, হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, তার ওই হালাল কর্মটাও তার আমলনামায় ইবাদত হিসাবে যোগ হয়ে যায়। সেজন্য যারা হালাল কর্ম করে, কর্ম ছোট হইলেও লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। একজন অটো চালায়, সিএনজি চালায়, অন্যের জমিনে কামলা দেয়, সে যদি এই পরিশ্রমটা, এই হালাল কর্মটা হালাল রুজির জন্য করে, হালাল উপার্জনের নিয়তে করে এই হালাল কাজ, তাহলে এটা তার কি হবে বলেন? ইবাদত হবে। কিন্তু আফসোস, আমাদের দেশের মানুষ কেউ যদি সুযোগ পায় হারাম উপার্জনের, ওই হারামের নাম পাল্টাইয়ে ওরা খাওয়া শুরু করে। যেমন সমাজে অনেক চাকরি আছে, ওই চাকরি হইলে কয় আলহামদুলিল্লাহ, আমার আর বেতনের টাকায় হাত দেওয়া লাগবে না, নাউজুবিল্লাহ।
কেন বেতনের টাকায় হাত দেওয়া লাগবে না কেন? বকশিস টকশিস যা পাবো তাতেই তো কাম শেষ। সরকারি চাকরি করে বকশিস, এটা ঘুষের নাম দিছে, ঘুষের কয়েকটা নাম আছে, একটা দিছে বকশিস, চা পানের টাকা, স্পিড মানি। এখন আবার কতক লোক এই ঘুষের টাকারে হাদিয়ার নাম দিয়া চালায়, নাউজুবিল্লাহ বলেন। হাদিয়ার ব্যাপারে নবীজি বলেন হাদিয়া আদান প্রদানে মহব্বত বাড়ে, এটা দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। আর এই ঘুষ রে বানাইছে হাদিয়া, নাউজুবিল্লাহ বলেন। বলে কিছু হাদিয়া দিয়েন, কামটা কইরা দিব। কোন জায়গায় কি জিনিস ব্যবহার করতে হয় বুঝে না। এটার নাম দিছি স্পিড মানি। আপনি সরকারি অফিসে যাবেন, দেখবেন কামের গতি নাই, যেই টাকা দিবেন বলে ওই টাকায় গতি বেড়ে যায়, এই জন্য এটার নাম কি? স্পিড মানি, নাউজুবিল্লাহ। এই যে টাকাগুলো খাইতেছে এখন ঘুষ মনে করে খায় না, ও উল্টা মনে করে ওইটা মনে হয় ওর পাওনাটা হক। ঘুষ খায় কি মনে করে? এখন না, হক মনে করে। আল্লাহ ওদের হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। আর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রায়েশ, ঘুষখোর, ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা, ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা, মধ্যস্থতাকারী, এই তিনজনই সমান অপরাধী। তিনজনই কি বলেন না? সমান অপরাধী, বান্দার হক নষ্ট করে না। সেজন্য অনেকে উপার্জনের ক্ষেত্রে হালাল না হারাম যাচাই করে না। সেজন্য আমরা সমাজে দেখি অনেক নামাজি মানুষ ঘুষ খায়, কিন্তু নাম পাল্টায় খায়, মনে করে ওর জন্য বৈধ। এখন বলেন তো, ঘুষ খাওয়া নিঃসন্দেহে হারাম, কেউ যদি এটাকে হালাল মনে করে খায় তার ঈমান থাকবে নাকি চলে যাবে? সেজন্য সাবধান, আমাদের উপার্জনটা আমরা হালাল করব। আবার দেখেন অনেকে কর্ম করে হারাম, কিন্তু উপার্জন পরিশ্রমের উপার্জন। একজন এক জায়গায় কাজ করে, এক রেস্টুরেন্টে কাজ করে, কথার কথা, ওই জায়গায় তাকে শুধু মানুষকে পানি দিতে হয় না, লাল পানিও দেওয়া লাগে। লাল পানি জানেন তো? মদ পরিবেশন করতে হয়, এর বিনিময়ে মাস শেষে বেতন পায়। এখন নবীজি বলতেছেন যারা মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষ, এরা সব আল্লাহর লানত প্রাপ্ত। এর মধ্যে এক শ্রেণীর মানুষ কারা করে? বলে যে মদ পরিবেশন করে। এখন বলেন, যে ওই রেস্টুরেন্টে চাকরি করে, যেখানে মদ দেওয়া লাগে মানুষরে, তার এই কর্মটা হালাল না হারাম? তাহলে তার কর্ম হালাল হতে হবে, উপার্জনও হালাল হতে হবে। অনেকের কর্ম হালাল, কিন্তু উপার্জনের মাধ্যমটাকে বানায় ফেলছে সে হারাম। সে বেতন পাইতো কর্মের কারণে, ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু ওই যে আলাদা ইনকাম করা শুরু করছে, ওইটা কি হইলো বলেন? হারাম। তাহলে শর্ত দুইটা, কর্ম হালাল, বিনিময়টাও কি হইতে হবে? হালাল। এই হালাল উপার্জনের নিয়তে যে হালাল কর্ম করবে, তাহলে এই কর্মটাও তার আমল নামায় ইবাদত বলে যোগ হবে। সুবহানাল্লাহ বলে। এরপরে খাবারটা হতে হবে হালাল। যে কথা বলতেছিলাম যে অনেকে উপার্জনের ক্ষেত্রে কোনো টেনশন নাই, যা পাইছে তাই নাই, কিন্তু খাবার হালালের ব্যাপারে সচেষ্ট সতর্ক থাকে। বাজারে গিয়া গোশত কেনার আগে কসাইরে জিজ্ঞাসা করে, বিসমিল্লাহ কয়ে গরু জবাই দিছস? মানে আল্লাহর নাম কইয়া কি গরু জবাই দিছিলি? যদি আল্লাহর নাম ছাইড়া ইচ্ছা কইরা বাদ দিয়ে, আল্লাহর নাম বাদ দিয়ে গরু জবাই দেয়, ওই গরুর গোশত তো আর হালাল থাকবে না। থাকবে? কত সচেষ্ট। পকেটের মধ্যে টাকা পয়সা ঠিকই, ঘুষের দোকানে যায় কসাইরে জিজ্ঞাসা করে যে বিসমিল্লাহ কয়ে গরু জবাই দিছিলি নাকি? এরকম লোক আমাদের সমাজে আছে। কসাই তো চালাক কম না। কসাই কি বলে? বলে এই ভুল আমি করি না, নামাজ কালাম পড়ি না, এটা আমার পাপ, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ইচ্ছা করে যদি বিসমিল্লাহ বাদ দিয়ে গরু জবাই দেই, এই গরুর গোশত হালাল থাকবে না, যারাই খাবে সবাইরে হারাম খাওয়ানো হবে, আমার কবিরা গুনাহ হবে, বান্দার হক নষ্ট হবে। এত হিসাব দিতে রাজি নাই, এই জন্য গরু জবাই দেওয়ার সময় বিসমিল্লাহ কইতে ভুলি নাই আমি। এবার খুশির ঠেলায় বলে রমজান মাস চলে আসছে তো, বাংলাদেশ যা 800 টাকা গরুর কেজি, কয়দিন পরে 2000-1000 টাকা হয়ে যায় কিনা ঠিক নাই, তাহলে দে রোজার মাসে সেহরির খাওয়ানি গরুর গোশত দে 10 কেজি দে আমাকে। এখন বলেন, সুন্দর মতো হালাল গরুর গোশত কেনার সময় পকেট থেকে টাকা দিছে, এটা কি? জোরে বলেন, এটা কি? আরে হারাম টাকা দিয়ে হালাল কিনলো, সে তো হারামের মতোই, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের উপার্জনটাও হালাল হতে হবে, খাবারটাও হালালই হওয়া লাগবে। এখন যাদের খাবার উপার্জন হারাম, হারামের সাথে যারা তাদের নিজের জীবনটাকে জড়ায় ফেলছে, এদের বড় বড় কয়েকটা ক্ষতি। 1 নাম্বার ক্ষতি, যে হারাম খায় তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। এই যে দোয়া কবুলের ঘোষণা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই যেই সময়গুলোতে আছে,
এই যে লাইলাতুল নিসফে মিন শাবান গেছে, প্রতিদিন মধ্যরাতের পর থেকে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত আল্লাহর যেই ক্ষমার ঘোষণা আছে, রোজার মাসে স্পেশাল শবে কদর, এই ফজিলতের মাস সময় ক্ষমার ঘোষণা আছে, বাইতুল্লাহ গেছে, দোয়া কবুলের কত স্থান আছে, যেই জায়গাগুলোয় গেলে আল্লাহ দোয়া কবুল করে। কিন্তু ওই হারামখোর যে সে যতই বিনয়ের সাথে দোয়া কবুলের সময় দোয়া কবুলের স্থানে গিয়েও যদি দোয়া করে, এই হারামখোরের দোয়া আল্লাহ কবুল করবে। তাহলে 1 নাম্বার ক্ষতি, দোয়া কবুল হবে না। 2 নাম্বার যেই ক্ষতি, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। যেই দেহ হারাম টাকা দিয়ে গঠিত, যে হারাম খাবার দিয়ে গঠিত, এই দেহটা জান্নাতের জন্য অনুপযুক্ত। একটু চিন্তা করে দেখেন তো, দুনিয়ার সামান্য সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে, দুনিয়া একটু ভালো পড়ার লোভে, একটু ভালো খাওয়ার আশা করে যারা উপার্জনকে হারাম বানিয়েছেন, খাবারকে হারাম খাবার দ্বারা দেহ গঠন করতেছেন, এই মানুষগুলার শরীরকে আল্লাহ তাআলা, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন জান্নাতের জন্য এগুলো অনুপযুক্ত বলে ঘোষণা করা হয়েছে। 3 নাম্বার ক্ষতি, বলে তার ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহাহ। আল্লাহ তাআলা বলেন হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান, ওয়া'মালু সালিহাহ, আর আমলে সালেহ করেন। বুজুর্গানে দ্বীন বলেন, আল্লাহ ওয়ালাদের জবানে শুনেছি যার খাবার পবিত্র হয় না তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, যার খাবার পবিত্র হয় না তার আমলে সালেহ হয় না। তার মানে খাবার পবিত্র দরকার, এরপরে যদি আমল করে, অন্যান্য শর্তগুলো যদি ঠিক থাকে, তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নেয়। হারাম খাবারের চতুর্থ, হারামের চতুর্থ ক্ষতি, বলে হারামকে যদি কেউ হালাল মনে করে ঈমান থাকে না। কেউ যদি হারামকে হালাল মনে করে ঈমান থাকবে? আল্লাহ যেটাকে হারাম বলেছে সে যদি সেটাকে হালাল মনে করে, বৈধ মনে করে, ঈমান থাকবে না। এই দুনিয়ায় কত মানুষ আছে হারাম খাইয়াও আলহামদুলিল্লাহ করে, সুদের টাকা খেয়ে আলহামদুলিল্লাহ বলে। বলেন তো, কেউ যদি বিসমিল্লাহ বলে ঠাট্টা মশকরা করতেছে, বিসমিল্লাহ কইয়া মদ খায়, ওর ঈমান থাকবে না যাবে? কেউ যদি এমনে মদ খায় কবিরা গুনাহ হবে, কিন্তু যদি সে মদকে বৈধ হালাল মনে করে কিন্তু মদ খায় না, তার ঈমান চলে যাবে। বিসমিল্লাহ বলে খাইছে, শেষ। খাইয়া আলহামদুলিল্লাহ কইছে, শেষ। এজন্য বুঝতে হবে যে কত সতর্ক সচেষ্ট থাকার দরকার আমাদের। হারামকে হালাল মনে করলে ঈমান থাকবে না। আমাদের সমাজে কত মানুষ সুদের টাকায় ফ্যামিলি চলে, কত সুন্দর খায় আর কয় আলহামদুলিল্লাহ, আছে না নাই? চাকরি করতো, সরকারি চাকরি, 20,000, 25,000, 30,000 টাকা বেতন পায়। তখন চাকরিকালীন সময় ভালো চলে নাই, এখন চাকরি নাই, খুব শান্তিতে আছে। এখন জিজ্ঞাসা করে কেমন চলে এখন? আগে তো চাকরি ছিল, এখন তো চাকরি নাই। কয় আগের চাইতে আরো ভালো চলে। কেমনে চলে? কয় 1 কোটি টাকা পাইছিলাম, এক জায়গায় রাখছি, আমারে মাসে মাসে 1 লাখ দেয়, আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। এখন বলেন তো, এই সুদের টাকা, স্পষ্ট সুদের টাকা খেয়ে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, অবস্থা টাইট না? এজন্য সতর্ক সচেষ্ট থাকার দরকার। হযরত চলে আসছে, আমার আলোচনা শেষ। দেখেন এখন এই শর্তগুলো ঠিক থাকলে মুমিন নারী পুরুষ যেই হোক তার ইবাদত কবুল করবেন কে? ইবাদত যদি কবুল হয় তাহলে কয় ধরনের পুরস্কার? বলে 2 ধরনের। এক ধরনের পুরস্কার দুনিয়ায়। দুনিয়ায় কি দিবে? বলে ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ায় আল্লাহ তাআলা তাকে পবিত্র এক জিন্দেগি দান করবে। আখিরাতে কি দিবে? বলে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আখিরাতে আল্লাহ তাআলা তাকে কি দিবে? বলে দুনিয়ায় যেই পরিমাণ আমল করছে তার চাইতে বহুগুণ প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিবে। এজন্য সম্মানিত সুধী, আমলের মৌসুম, ইবাদতের মৌসুম চলে আসছে। আমরা এই শর্তগুলোকে ঠিক রেখে আমরা আমাদের ইবাদতগুলো করব তো ইনশাআল্লাহ, তাহলে দুনিয়ায় উত্তম প্রতিদান, আখিরাতে উত্তম প্রতিদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো